শেফ কেমন আছেন? জি আমি ভালো আছি। তো আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি এবং আপনাকে আমার রান্নাঘরে পেয়ে আরো বেশি ভালো লাগছে। আনন্দিত যে আপনার রান্নাঘরে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তো আজকে আপনি আমার আরটিভির দর্শকদের জন্য কি রেসিপি করে দেখাচ্ছেন? আজকে আমি তৈরি করছি থাইয়ের একটা সুস্বাদু স্যুপ, থাই চিকেন অনিয়ন স্যুপ। থাই চিকেন অনিয়ন স্যুপ, এটা কি থাই কুজিনের রান্না? থাই কুজিনের এটা থাই চিকেন অনিয়ন জি। তো দর্শক চলুন আমরা দেখে আসি থাই চিকেন অনিয়ন স্যুপ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। থাই চিকেন অনিয়ন স্যুপ তৈরির উপকরণ: ডিম, চিকেন, বেস্টের মাশরুম, কর্নফ্লাওয়ার, পানি, চিকেন স্টক, শেফলি ফিশ সস, চিনি, লবণ, বেস্টের চিলি অ্যান্ড গার্লিক সস, বেস্টের টমেটো কেচাপ, লেবুর রস, তেল, পেঁয়াজ ফালি, ধনেপাতা। উপকরণ দেখা হয়ে গেল, এখন আমরা আমাদের রান্নায় চলে যাব। তো প্রথমেই আমরা কি করছি শেফ? প্রথমে আমরা চিকেন স্টক বানাচ্ছি। আপনি কি দেখতে পাচ্ছি আগে থেকেই হাঁড়িতে জি বসিয়ে জি, রেখেছেন? এটা তো সময় লাগে স্টকের জন্য, আমি আগে থেকে আর কি রেডি করেছেন। তো একটু বলে দেন দর্শকদেরকে যে আপনি এটার মধ্যে কি কি ব্যবহার করেছেন। স্টকে মূলত অ্যারোমেটিক ভেজিটেবল যায়। অ্যারোমেটিক ভেজিটেবল বলতে যেমন বলতে বোঝায় ফ্লেভার যে ভেজিটেবলগুলো, অনিয়ন, গার্লিক, ক্যারট, সেলরি, সেলারি স্টিক। সেলরি স্টিকটা, হ্যাঁ। যদি সেলারি স্টিক হাতের কাছে না থাকে ধনেপাতার ডাটাও কিন্তু দেয়া যায়। হ্যাঁ ডেফিনেটলি, এটা তো একটা ফ্লেভার। হ্যাঁ ফ্লেভার চলে আসে, আমাদের দেশীয় ফ্লেভার যদিও। ব্ল্যাক পেপার, আর এগুলো না থাকে শুধু অনিয়ন, একটু গার্লিক দিলে, একটু আদা দিলে, একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে মুরগির হাড় গুলো একটু ছেঁচে দিয়েছেন। আমি ডিরেক্টলি দিয়েছি। মনে হয় আপনি হাঁড়ি ভরে দিয়েছিলেন আর পানিটা রিডিউস করে হাফ হয়ে যাবে। রিডিউস করে, জি। আচ্ছা, আমার তো স্টক রেডি হয়ে গেছে, আমরা এখন এটা সেখে নিব। আমার যতটুকু লাগবে ততটুকু আমি নিয়ে নিলাম স্টক। আচ্ছা ঠিক আছে, আপনি একবারে ডাইরেক্ট হাঁড়িতেই দিয়ে দিচ্ছেন স্ট্রেন করে? জি, চেখে নিচ্ছি। যদি স্টেনার আনছি আমি, যতটুকু লাগবে আমি ওটা নিয়ে নিচ্ছি। অ্যারোমেটিক ভেজিটেবল দেওয়া আছে এর ভিতরে, আমার এটা নেওয়া হয়ে গেছে। এখন আমরা বাকি স্টকের মধ্যেই সব উপকরণ দিয়ে করে ফেলব। সরিয়ে ফেললাম এটা। যেমন ফিশ সস দিব আমরা এতে, শেফলি ফিশ সস। যেমন এটা সল্টেরও কাজ করে, টেস্টেরও কাজ করে, ফ্লেভারও কাজ করে, এনহ্যান্স করে এবং এটা পরিমাণও কিন্তু অনেক কম অল্প লাগে, অনেক টেস্টি অনেক এটা। শেফ এখন শেফলি ফিশ সস দিয়ে দিচ্ছি। ফিশ সস আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, কতটুকু দিচ্ছি আমরা? পরিমাণে যেমন এক টিস্পুন দিলাম। 1 টিস্পুন। এক টিস্পুন দিয়ে দিলাম। আমাকে একটু সুগারটা দেন। চিনি? জি। আচ্ছা, আমরা যেহেতু ফিশ সস দিয়েছি শেফলি, সো আমরা লবণটা পরিমাণে কম দিব, একদম অল্প দিব। চিনিটা অ্যাড করে দিলাম আমরা। সল্টটা একটু দেন আমাকে। যেহেতু আমরা ফিশ সস ইউজ করছি, তাই সল্টের পরিমাণে অনেক কম লাগবে। আমরা সামান্য সল্ট দিয়ে দিব, একদম অল্প, সামান্য সল্ট। কারণ এটা তো সসটা যেমন লবণেরও কাজ করে, ইসেরও কাজ করে, টেস্টেরও কাজ করে। এখন আমি দিয়ে দিব বেস্টের চিলি গার্লিক সস। চিলি অ্যান্ড গার্লিক সস, বেস্টের চিলি অ্যান্ড গার্লিক সস কিন্তু খুবই সুস্বাদু এবং যে কোনো রান্নায় দিলে তেমন কোনো মশলা লাগে না, কারণ গার্লিকের ফ্লেভার আসছে, চিলির যে ঝালটা সেই ফ্লেভারটা চলে আসছে। তো এটা আমরা কতটুকু দিচ্ছি? এটা দিব আমি 2 স্পুন দিব, 2 টিস্পুন। আচ্ছা, 2 টিস্পুন বেস্টের চিলি অ্যান্ড গার্লিক সস দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দিচ্ছি শেফ। আর এই সসগুলো হাতের কাছে থাকলে না এই ধরনের রান্না করতে খুব বেশি সময়ও কিন্তু লাগছে না আমাদের। জি। এবং এই সসগুলো আপনারা কিন্তু এখন যে কোনো সুপার শপে পেয়ে যাচ্ছেন। সুপার শপে খুবই হ্যান্ডফুল এবং এই সসটা খুবই সুস্বাদু। আপনারা দেশি রান্না করেন, বিদেশি রান্না করেন, সব রান্নাতেই কিন্তু ব্যবহার করা যায়। জি। এখন দিব হচ্ছে বেস্টের টমেটো কেচাপ। বেস্ট টমেটো কেচাপ 3 টিস্পুন, আর টমেটো কেচাপ দিব বেস্টের টমেটো কেচাপ শেফ দিয়ে দিবে 3 টিস্পুন। যেহেতু আমরা সুপে কিন্তু সসটা বেশি লাগে। জি। কালার, টেস্ট সবকিছুই ঠিক রাখে। আমি একটু মাশরুম কেটে নিব, সুপে মাশরুম ইউজ করব। তো এটা বয়েল হতে হতে শেফ দিয়ে দিবে বেস্টের বাটন মাশরুম। বেস্টের বাটন মাশরুম কিন্তু দর্শক ক্যানের ভেতরে একেবারে প্রসেস করাই থাকে, আপনার কিছুই করতে হবে না। ক্যানের ভেতরে যে লিকুইডটা থাকবে সেই লিকুইডটা ফেলে দিয়ে আপনি বেস্টের বাটন মাশরুম দিয়ে যে কোনো কিছু তৈরি করে ফেলতে পারবেন। আমরা কি মাশরুমগুলো স্লাইস করে নেব? আচ্ছা ঠিক আছে, আমার মাশরুম কাটা হয়ে গেল।
লেমন জুসটা দেন, লেবুর লেমন রস। জুসটা এড করে দিই। কতটুকু? আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন দিলে আমার জন্য রেডি হয়ে যাবে। 1 চা চামচ লেবুর রস দিয়ে আর দিলাম। হাফ লাগতে পারে, ঠিক আছে? হাফ। আমি আর দিয়ে এটা স্বাদ অনুযায়ী। স্বাদ অনুযায়ী আর কি এটা ইউজ করা হয়। এটা রেখে দিন। আমাকে বলটা দিন, ডিমটা দিন, চিকেনটা দিন। আচ্ছা, ডিম, জি, চিকেন। চিকেন। আমরা কি ডিমটা থিকনেসের জন্য হ্যাঁ, দিচ্ছি? বাইন্ডিং এর জন্য ডিমটা ইউজ করি আমরা। আচ্ছা, ইয়কটা দিবেন না? শুধু ইয়ক দিব। ও, শুধু ইয়ক, মানে হোয়াইট শুধু ইয়ক, পোরশনটা হোয়াইট দিব না? পোরশনটা আমি ইউজ করব না। আচ্ছা, শুধু ইয়কটা ইউজ করব। তো দর্শক খেয়াল করেন, ডিমের শুধু কুসুমের পার্টটাই কিন্তু শেফ ব্যবহার জি, করছে। আর সাথে দিব হচ্ছে চিকেন। চিকেন, ও ডিমের কুসুমের সাথে মিক্স করে চিকেন, নিব। জি। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা জিনিস আমিও শিখে চিকেন দিয়ে নিলাম। দিলাম। এখন দিব হচ্ছে মাশরুম। চিকেনের সাথেই মাশরুম দিয়ে মাশরুম দিয়ে দিব। দিলাম। আচ্ছা, আমাকে কর্নফ্লাওয়ারটা দিন একটু। আমাদের ওয়াটারটা দেন। যেমন কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা ফেটে যায় না, বুঝছেন? আচ্ছা, আমি একটু কর্নফ্লাওয়ার নিব হালকা পানিতে। গুলিয়ে কর্নফ্লাওয়ারটা দিবেন। শর্ট টাইমে ভালো কিছু করার চেষ্টা করতে যেন আগে ভাগে আমি রেডি করে নিই, যে সময় লাগবে এই জন্য। যেমন আমি সুপে যতটুকু কর্নফ্লাওয়ার লাগবে আমি দিয়ে দিব এর ভিতরে। আচ্ছা, মানে আপনি যা দিবেন আগে থেকেই জাস্ট রেডি করে নিন। রেডি করে রাখতেছি। যদি আমার লেগে থাকে তাহলে পরে আমি অ্যাড করে দিব। এটা আচ্ছা। রেখে দিই। তেলটা বসিয়ে রাখি, তেলটা হিট হোক, আমরা স্যুপটা প্রসিডিওর করি। আচ্ছা, তেলটা দিন আমাকে। আমাদের কতটুকু তেল লাগছে? এটা পরিমাণ আমি কতগুলো ভাজতেছে, ভাজার উপরে ডিপেন্ড করে। মানে এটাতে কতটুকু লাগবে? আমাকে ডিপ ফ্রাই এটাতে করব না? ডিপ ফ্রাই করব, জি। এখন আমরা ওই যে চিকেন, মাশরুম, ডিমের কুসুম, কর্নফ্লাওয়ার সব সব একসাথে এক লাগাই দিয়ে দিব। দিয়ে দিব। এটা দিলে দেখছেন একটা বাইন্ডিং এ চলে আসছে না? হ্যাঁ, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো শেফ, আমাদের স্যুপ তো অলমোস্ট রেডি আমি দেখতে পাচ্ছি। জি। এখন পেঁয়াজটা আমরা ভাজার জন্য যেগুলো কোটিং করা লাগে এটা রেডি করব, আচ্ছা, ঠিক আছে? ফালি করে কেটে নিয়েছেন? জি, ফালি করে কেটে নিয়েছি। এখন এটার মধ্যে কি দিবেন? এটা দেব ডিমের, যে আমরা স্যুপ বানাইলাম, স্যুপের যে সাদা হোয়াইট পার্ট, এটা তো ফেলে দিব না, এটা ইউজ করে ফেলি। ও বাহ, এটা তাহলে আমাদের তো কোনো কিছু ওয়েস্ট হচ্ছে না। ওয়েস্ট কোনো কিছু নাই। আসলে ওয়েস্ট হয় না, দেখা যায় ওটা দিয়ে আমরা পরবর্তীতে অন্য কিছু করি। এগ হোয়াইট অমলেট বানাই একটা খেতে পারি। ডিশের মধ্যেই আপনি এটাকে ইউজ করছেন। অনেকে আছে না যে এই ডিমের কুসুম খায় না, শুধু এগ ডিমের হোয়াইটটা হোয়াইট খায়। খায়, সে তো এইটা ইউজ করতে খেতে পারবে। তা আমরা একটু ডিমের সাদা সাদা অংশ অংশ পেঁয়াজে দিয়ে দিলাম। দিলাম। জি। আমি আস্তে আস্তে এটা তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি যাতে এটার সাথে এটা না লাগে। আমার মনে হয় কালার চলে এসেছে। কালারটা চলে আসছে, আমি চুলাটা অফ করে দিলাম। এখন আমি আস্তে করে উঠিয়ে ফেলতেছি। আচ্ছা, ঠিক আছে? সুন্দর একটা কালার আসছে না? খুবই সুন্দর। জি। আমার তো মনে হচ্ছে এটা শুধু খেতে চিপসের মতো লাগবে। আমাদের পেঁয়াজ ভাজাটা হয়ে গেল। এটাতে আপনি দেখেন মাশরুম পাচ্ছেন, চিকেন পাচ্ছেন, হ্যাঁ, তারপরে সব এটার মধ্যে চলে সব কিছুই চলে আসে। অল্টারনেট কিছু পাই না এখনো পর্যন্ত। এই যে কালার, এই যে টেস্ট, এইগুলো সব কিছু মিলে বেস্ট ইজ বেস্ট। আসলে বেস্ট ইজ বেস্ট। কোরিয়ানটা দেন আমার, কোরিয়ানটা, ধনেপাতা। ধনেপাতাটা। জি। দেখেন পেঁয়াজটা কেমন ক্রিসপি, সুন্দর একটা ফ্লেভারও আসতেছে, আর কালারটা অনেক সুন্দর। সুপের লাগে কিন্তু কালারটা কম্বিনেশন হয়ে গেছে। ভালো লাগছে। ভালো লাগছে না? ডেফিনেটলি দর্শকরা যদি ট্রাই করে বাসায়, অবশ্যই খেয়ে অনেক মজা পাবে। আমার তো পেঁয়াজ দেওয়া হয়ে গেল। এখন সৃষ্টি আপনার জন্য তৈরি হয়ে গেল থাই চিকেন অনিয়ন স্যুপ। থ্যাংক ইউ শেফ, অনেক সুন্দর হয়েছে এবং খুব হেলদি একটা স্যুপ আপনি জি। করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।
তো দর্শক দেখে নিলেন শেফ খুব সহজেই কিন্তু তৈরি করে দেখালো থাই চিকেন অনিয়ন স্যুপ। তাহলে চলুন দেরি না করে এটার পুরো প্রস্তুত প্রণালী আরও একবার দেখে আসি। প্রথমে একটি বোলে ডিম, চিকেন, বেস্টের মাশরুম, পানিতে গুলানো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। একটি পাত্রে আগে তৈরি করে রাখা চিকেন স্টক থেকে পরিমাণ মতো স্টক নিয়ে তাতে শেফলি ফিশ সস, চিনি, লবণ, বেস্টের চিলি অ্যান্ড গার্লিক সস, বেস্টের টমেটো কেচাপ, লেবুর রস, আগে মিশিয়ে রাখা চিকেন দিয়ে ভালোভাবে নেড়ে স্যুপ তৈরি করে নিন। অন্য প্যানে তেল গরম করে তাতে ডিম দিয়ে মিশিয়ে পেঁয়াজ ফালিগুলো হালকা ভেজে নিন। এখন সার্ভিং ডিশে স্যুপ নিয়ে তাতে ধনেপাতা, আগে ভেজে রাখা পেঁয়াজ ফালি দিয়ে গরম গরম পরিবেশন করুন থাই চিকেন অনিয়ন স্যুপ।